আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি পরিবর্তন এবং চমক আসতে চলেছে। তো আপনারা হয়তো অনেকেই জানেন, গত 17 জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম তিনি অবসরে চলে গিয়েছেন। সুতরাং এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর এই চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস পদটি খালি রয়েছে, নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আর সেনাবাহিনীতে এই চিফ অফ জেনারেল স্টাফ পদটি খুবই গুরুত্বপূর্ণ। সেনাপ্রধানের পরেই এই চিফ অফ জেনারেল স্টাফ পদটি দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদা, যেটা অনেকটা উপসেনাপ্রধান পদমর্যাদার। তো এখন প্রশ্ন হলো, কে হচ্ছেন পরবর্তী চিফ অফ জেনারেল স্টাফ? এই চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস পদটির নিয়োগকর্তা বা অ্যাপয়েন্টার হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে একজন 3 তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেলকে এই চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ দেওয়া হয়। তো বর্তমানে যেহেতু 4 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন, তো তাদের মধ্য থেকে সিনিয়রিটির ভিত্তিতে প্রধানমন্ত্রী যে কোনো একজনকে চিফ অফ জেনারেল স্টাফ করতে পারেন। তো এই তালিকায় সিনিয়রিটির ভিত্তিতে এগিয়ে রয়েছেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, এবং তিনি 20তম বিএমএ লং কোর্স থেকে এসেছেন, এবং তিনি বর্তমানে ন্যাশনাল ডিফেন্স কলেজ বা এনডিসির কমান্ড্যান্ট পদে রয়েছেন। এবং পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, এবং তিনি বর্তমানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে দায়িত্ব পালন করছেন, এবং তিনি 21তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছেন। পরবর্তীতে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, এবং যিনি বর্তমানে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল পদে দায়িত্ব পালন করছেন, এবং তিনি 23তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছিলেন। আর সর্বশেষ যিনি রয়েছেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, এবং যিনি 24তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছেন, এবং তিনি বর্তমানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা ARCDC এর জিওসি পদে দায়িত্ব পালন করছেন। তো প্রধানমন্ত্রী চাইলে এই 4 জন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তার মধ্য থেকে যে কোনো একজনকে চিফ অফ জেনারেল স্টাফ করতে পারেন, অথবা মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে যে কোনো একজনকে মেজর জেনারেল থেকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করে তাকেও চিফ অফ জেনারেল স্টাফ করতে পারেন। তো বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় 50-এরও অধিক মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তো এনাদের মধ্যে যারা সিনিয়রিটিতে এগিয়ে রয়েছেন, অথবা বাংলাদেশ সেনাবাহিনীর যেই 10টি ডিভিশন রয়েছে, পদাতিক ডিভিশন, সেই ডিভিশনের জিওসি যারা রয়েছেন তারাও কিন্তু এগিয়ে থাকবেন। তো প্রধানমন্ত্রী চাইলে এই সেনাবাহিনীর এই মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে সিনিয়রিটিতে যিনি এগিয়ে রয়েছেন তাদের মধ্য থেকে যে কোনো একজনকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় পদোন্নতি দিয়ে তাদেরকেও চিফ অফ জেনারেল স্টাফ করতে পারেন। তো এখন দেখার বিষয় হচ্ছে, বর্তমান যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কাকে এই চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ দিবেন। তো দর্শক মণ্ডলী, কে হতে পারেন পরবর্তী চিফ অফ জেনারেল স্টাফ, এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।